কোরআন শরীফে আছে যে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ, আল্লাহ পাক ওই তাহাজ্জুদ রাত গভীরের নামাজের ফজিলত বলছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে রাত গভীরে যারা বিছানার থেকে আলাদা হয়ে আশা এবং ভয় নিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, ইবাদত করে, বন্দিগি করে, মানে তাহাজ্জুদ পড়ে এবং আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে। মানে রাতের গভীরেও নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এটার সাথে কি মিলাইছে? আল্লাহর রাস্তা খরচের কথাটা মিলাইছে। কোনো জায়গায় এটা বাদ দেয় না। তার মানে কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে আল্লাহ একজন মুসলমান, একজন মুমিনের সিফাত বৈশিষ্ট্য হইল প্রতিদিন নামাজ পড়বে, প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করবে। কথাটা আমার বুঝছেননি? এইটা মুমিনের সিফাত, এটা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য, এটা প্রিয় বান্দার বৈশিষ্ট্য। নামাজ পড়বে কোন দিন কোন দিন? কথা বলে না তো। আল্লাহর রাস্তায় দান করবে কোন দিন কোন দিন? পরিমাণে কম হোক, সামান্য হোক, কিন্তু প্রতিদিন আমার সাধ্য মতো একটু হোক। নবীজি বলছে খেজুরের দানা হোক, ওয়ালাউ বিশিক্কি তামারা, খেজুরের আটি, খেজুরের দানার পরিমাণে হোক, একটা চকলেট পরিমাণে হোক, একটা বুটের দানা পরিমাণে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, প্রয়োজনে খেজুরের দানা দিয়ে হলেও। এজন্য বললাম এটা সিফাত বানানো চাই। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি আপনি প্রত্যেকেই এই গুণ, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা চাই। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চান যে বান্দা নামাজ পড়বে প্রতিদিন, আল্লাহর রাস্তায় খরচও করবে কোন দিন? প্রতিদিন। তো হুজুরের কথা বলতেছিলাম, পাকিস্তানের হজরত বলেন আমাদের সমাজে কেমনে জানি চালু করে দিছে যে এখন যাকাত আল্লাহর রাস্তায় খরচ, এই কথাটা নামাজের সাথে ছিল, এটারে সরাইয়া এটার মধ্যে রোজা এটারে নিয়ে আসছে। কয় যে লোকটা নামাজ রোজায় ভালো। কথা বুঝছেন সূক্ষ্মভাবে, যে লোকটা নামাজ রোজায় কেমন? তাহলে নামাজের সাথে রোজাকে মিলাইলেন। হযরত বলেন যে না, কোরআনে তো সব জায়গায় নামাজের সাথে কি কি মিলাইছে? যাকাত, ইনফাক। ইনফাক একটু ব্যাপক অর্থ। তাইলে আজকে এই কথাটাই আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে বান্দা লুবি হয়, দুনিয়া প্রীতি থাকে, কিন্তু প্রকৃত বান্দা যারা আমার, তারা নামাজি হয়, তারা আমার রাস্তায় খরচ করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহর আযাবের ভয়ে কাঁপতে থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহর আযাব থেকে কেউই নিরাপদ নয়। আল্লাহ চাইলে যে কাউকে আযাব দিতে পারেন, পারেন কি না বলেন? তাইলে এবার আমার কথার খুলাসা আসেন। এই আয়াতগুলো দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম? এই কথাটা বুঝাইতে চাইলাম যে আমরা একজন মুসলমান, আমরা শুধু মানুষ না, আমরা ঈমানদার। আমরা কি? ঈমানদার। অতএব আমাদের এই দুইটি সিফাত যেন আমাদের মধ্যে থাকে। আজকে এতটুকুই এই আয়াত থেকে। এক নাম্বার হলো আমি যেন, আপনি যেন প্রত্যেকেই পাক্কা নামাজি হই। দুই নাম্বার, আমি আপনি প্রত্যেকেই যেন আল্লাহর রাস্তায় খরচ করার মানসিকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যুবক ভাই, অনেক ধমকাইয়া বলছি, তারপরও অনুরোধ করছি ভাই, কারোর সাথে ঝগড়া নাই, শত্রুতা নাই, কারোর সাথে দ্বন্দ্ব না বাপ, কলিজার আবেগ দিয়েই বললাম তোমরা নামাজ পড়ো ভাই, তোমরা নামাজ পড়ো। যুবক জাগলে পৃথিবী জাগে। আল্লাহর বড় পছন্দ। কোরআন শরীফে আছে আসহাবে কাহাফের যুবক, 7 জন ছেলে যুবক, তারা ঈমান আনছিল। আল্লাহ তাআলা এত পছন্দ করছে তাদেরকে, তাদের ঈমানের বরকতে আল্লাহ পুরা জাতিকে ঈমানদার বানায় দিয়েছে। পরবর্তীতে পুরা জাতি ঈমানদার হয়ে গেছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এই জন্য যুবক যদি ঈমানদার হয়, যুবক যদি নড়ে চড়ে ওঠে, তো আল্লাহ তাআলার আরশ নড়ে। এজন্য ইনশাআল্লাহ যেই নওজোয়ানরা আছো ভাই, সবার কাছে অনুরোধ করলাম 5 ওয়াক্ত নামাজ, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজেরে ভালো বানাও।
আর সবাই মিলে শেষ কথা হলো 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করি, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদেরই মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, আপনারাই এলাকাবাসী। আমি এক্ষুনি দোয়া করুন 5টা মিনিট পরেই। আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসার সামান্য কাজ বাকি আছে, মাদ্রাসার দোতলার ছাদ আপনার কাজ বাকি আছে। আপনারা মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে তালেবে ইলম আল্লাহর কোরআন পড়বে। আমার হযরত বলে মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়, দোয়া, আতফাল, আমওয়াল। মহল্লাবাসী যেন দোয়া করে মাদ্রাসার জন্য, মহল্লাবাসী যেন নিজেদের সন্তানকে পড়তে দেয়, আরেকটা হইল মহল্লাবাসী যেন দান সাদকা করে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দয়া করে 5টা মিনিটে মেহেরবানি করে মাদ্রাসার এই বাকি আপনারাই দিছেন, আগেও দিছেন, আমরা জানি, শুনছি, আজকেও 5টা মিনিটে যদি বলেন মহব্বত করে, এটা মুমিনের সিফাত, ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদার নামাজও আদায় করে নিয়মিত, আল্লাহর রাস্তায় খরচও করে নিয়মিত। অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ একটু একটু করে যেটুকুই হয়, আপনি 5,000 দেন, 1,000 দেন, 2,000 দেন, এভাবে একটু সময় বললে, লিখে নিলে ইনশাআল্লাহ বরকত হবে। দিলেও 4-5 মিনিট, না দিলেও 4-5 মিনিট, দয়া করে মেহেরবানি করে ফিরায় দিয়েন না। দয়া করে আল্লাহর ওয়াস্তে ঠকবেন না, আল্লাহর জন্য দিয়ে কেউ ঠকে নাই। আমি অনুরোধ করতেছি আপনারা মাদ্রাসার জন্য দেন, ইনশাআল্লাহ বরকত হবে। বলেন ইনশাআল্লাহ, একটু লিখে নিক, বলবেন, শুরু করেন ইনশাআল্লাহ, অল্প অল্প করেই দেন। কি নাম? আলহামদুলিল্লাহ, শামসুল হক মুয়াজ্জিন সাহেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চাচা যান 10,000 টাকা দিছেন, আল্লাহ উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। কি নাম? জি, নুরু মাস্টার দিব 10,000। জনাব নুরু মাস্টার সাহেব 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। আব্দুল সালাম সাহেব দিবে 1,000। আব্দুল সালাম সাহেব 5,000। কত? 5,000। 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আরো বলে, নিচের থেকে বলে, ভাইজান কত? কি নাম ভাইয়া? রাসেল ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরপুর বরকত দান করেন।